এমন গুড় দিয়ে যদি হয় চুষি পিঠা তাহলে এক কড়াই রান্না করলেও চেটেপুটে শেষ। তো চুষি পিঠা সবাই পছন্দ করে, আর পিঠাটা যদি রান্না হয় এরকম তাহলে তো কথাই নেই। আর শীতকালে যে কোনো পিঠাই ভালো লাগে, সবাই পছন্দ করে। পিঠাগুলো ঘরে হাতে বানানো, অনেকে বাজার থেকে কিনে রান্না করে, কিন্তু সেটা আমার ভালো লাগে না। আর পিঠাটা আমি ঘরেই বানিয়ে নিলাম। চলুন দেখা যাক কীভাবে বানালাম। আমি মনিকা's রেসিপি অ্যান্ড ব্লগ থেকে 2 কাপ জল নিয়ে নিলাম, একটু লবণ দিয়ে ফুটিয়ে নিলাম। আর এখান থেকে আমি কিছু জল তুলে রেখেছি, গরম জল লাগলে দিব। তো এখানে আমি 1 বাটির মতো, ছোটো বাটির 1 বাটির মতো চালের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে আমি ভালো করে একটু সিদ্ধ করে নিতেছি। আর এটা চালের গুঁড়ার কাইটা হবে, যেটা চালের গুঁড়া দিয়ে যেটা রুটি বানায় সেই কাইয়ের মতো করে ডোটা হবে। আর এই যে বেশি নরমও হবে না, শক্ত হবে না। আর চুষি পিঠার এই কাইটা একটু বেশি শক্ত না করে একটু নরম নরম করলে পিঠাগুলো নরম নরম হয়। তো এই যে দেখতে পাচ্ছেন কীরকম করে বানালাম। তো এটা দেখা যাবে আরও ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে। তো আমি ভালো করে এটা মেখে নিলাম। আর চুষি পিঠা বানানোর জন্য বা রুটি বানানোর জন্য কিন্তু কাইটা, এই চালের গুঁড়ার কাইটা ভালো করে মেখে নিতে হবে, না হয় পিঠাগুলো ফেটে যায়। এই যে ভালো করে মেখে নিয়ে আমি অর্ধেক করে নিয়ে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আর এগুলো দিয়ে আমি লতা পাকাই নেব। আর চুষি পিঠা বানাতে যদিও একটু কষ্ট, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার। যে লতা পাকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে, অধৈর্য হলে হবে না। আর যারা অধৈর্য হবে তাহলে তো তাদের কিনে খেতে হবে। তো আমার সব লতাগুলো পাকানো হয়ে গেছে, অর্ধেক কাইয়ের। তো আমি পিঠাগুলো হাতে বানিয়ে নিচ্ছি। একসময় বানাতে পারতাম না, তারপর আমার পিসি, আমার মাসি দেখাতে দেখাতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু এখনও তাদের মতো অত সুন্দর হয় না। যতটুকু পারি ততটুকুই নিজের চলে। কিন্তু তারপরও এই পিঠা দেখে প্রথম আমার শ্বশুর অনেক খুশি হয়েছিল, কিন্তু যদিও অত সুন্দর হয় না তারপরও কিন্তু অনেক খুশি হয়েছিল, বলেছিল যে অনেক সুন্দর হয়েছে। তো আমি দুধ দিয়ে ভালো করে, এখানে গুড় দিয়ে খেজুর গুড়, এটা লক্ষ্মীপুর থেকে কিনে এনেছে এই গুড়। 1 কেজি গুড়, এটা নাকি 450 টাকা দাম। অনেক গুড় দিলে কিন্তু দুধগুলো ফেটে যায়, কিন্তু এই গুড়টা যেমনি খেতে সুস্বাদু এবং দেখতেও সুন্দর, আর কিন্তু দামও বেশি। আর এই দুধটা দেওয়াতে কিন্তু, এই গুড়টা দেওয়াতে কিন্তু দুধগুলো ফেটে যায়নি। তো আমি দুধটা ভালো করে জাল করে নেব। আর এখানে একটা তেজপাতা, 2টা এলাচি দিয়ে দিলাম। আর পিঠার মধ্যে, রান্না পিঠার মধ্যে এলাচি এবং তেজপাতা দিলে ঘ্রাণটা কিন্তু ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন দুধগুলো ফুটে উঠেছে। এখন পিঠাগুলো আমি অল্প অল্প দিব আর একটু নাড়া দিয়ে নিব। একসাথে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। একটু দিব, আবার একটু নাড়া দিয়ে আবার কিছুটা দিব, কারণ পিঠাগুলো যদি একসাথে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে পিঠাগুলো দলা পেকে গেছে, কিন্তু ময়দার দলার মতো হয়ে যাবে। একটু একটু করে দিতে হবে। আর এই ভুলটা কেউ করবেন না যে পিঠা একসাথে মানে দিতে হয়। একসাথে দিলে কিন্তু দলা পেকে যাবে, এটা হলো টিপস। তো আমি অল্প অল্প করে দিয়ে নাড়তেছি, আবার অল্প অল্প করে দিচ্ছি। তো সব পিঠাগুলো আমার প্রায় দেওয়া শেষ, এবং এখন ভালো করে একটু আমি ফুটিয়ে নেব যাতে পিঠাগুলো সিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু গুড়ের একটা ফেনা উঠেছে, সেই ফেনাটা জাল করাতে উঠে গেছে। আমার মোবাইলে পাশের ঘরের এদের কথাটা আওয়াজ হচ্ছে। তো আমার এই যে পিঠাগুলো রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এখন চুলার জালটা বন্ধ করে দেব। আর ঘন করলে শীতকালের দিন পিঠাটা আরও বেশি ঘন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন দেখা যাবে ভালো লাগবে না। তো এখন আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পরে পিঠাগুলো আমি পরিবেশন করব। ঠান্ডা হয়ে গেছে। এই যে আমরা এখন সকালবেলা
রান্নাও করেছি সকালবেলা, ঠান্ডা হওয়ার পরে সবাই এই যে নাস্তা হিসাবে এটাই সকালবেলা খাবো। আর আমার বাবাকে এবং আমার শ্বশুরকে দেখতাম পিঠা পায়েস এভাবে মুড়ি দিয়ে খেতে, তো আমারও ভালো লাগে, ওর বাবাও মুড়ি দিয়ে খেতে পছন্দ করে। তো পিঠাগুলো নিলাম 4 জনের জন্য, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগছে। চাইলে আপনারা অল্প করে ঘরে এভাবে বানিয়ে বাচ্চাদের বা বড়দের বা নিজেরাও খেতে পারেন, খেতে কিন্তু ভালো লাগে। বানিয়ে ফিরিয়ে যেও কিছুদিন রাখতে পারেন, শীতকালে নষ্ট হয় না। তো আমার চুষি পিঠার রেসিপিটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।